অস্কারের মঞ্চ, আলো ঝলমলে চারপাশ, কোটি কোটি দর্শকের চোখ। সঞ্চালক তখন ঘোষণা করলেন বছরের সেরা অভিনেতার নাম, মার্লন ব্রান্ডো। কিন্তু পুরস্কার মঞ্চে কোনো সুপারস্টার এলেন না। এলেন ২৬ বছরের এক আদিবাসী তরুণী, আর ট্রফিটা তিনি ছুঁয়েও দেখলেন না। উল্টো পুরো হলিউডকে থমকে দিয়ে এক লহমায় বদলে দিলেন অস্কারের ইতিহাস। বিংশ শতাব্দীর অভিনয় দুনিয়ার একচ্ছত্র সম্রাট মার্লন ব্রান্ডো। পর্দায় মেথড অ্যাক্টিংকে যিনি নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। ক্যারিয়ারে ৮ বার অস্কার মনোনয়ন ও ২ বার সেরা অভিনেতার পুরস্কার। কিন্তু ১৯৭৩ সালের ৪৫তম অস্কারের রাতটি ছিল একেবারেই আলাদা। দ্য গডফাদার চলচ্চিত্রে ডন ভিটো কার্লিওনের চরিত্রে অভিনয় করে তিনি তখন গোটা বিশ্বকে বোধ করে রেখেছেন। সেরা অভিনেতা হিসেবে তার অস্কার জেতাটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু পর্দার এই গডফাদার বাস্তবের বুকেও যে এক গডফাদার সুলভ চমক লুকিয়ে রেখেছেন তা কেউ ধারণা করতে পারেননি। ডরোথি চ্যান্ডলার প্যাভিলিয়ন। সঞ্চালক লিভ উইলম্যান তখন সেরা অভিনেতা হিসেবে মার্লন ব্রান্ডোর নাম ঘোষণা করলেন। ৭৩ সালের ২৭শে মার্চ সন্ধ্যা। কোটি কোটি দর্শক তখন টিভির সামনে। কিন্তু সবাইকে চমকে দিয়ে ব্রান্ডোর জায়গায় মঞ্চে হেঁটে এলেন ঐতিহ্যবাহী অ্যাপাচে পোশাক মোড়ানো ২৬ বছরের এক তরুণী, সাচিন লিটল ফেদার। তিনি কোনো পুরস্কার নিতে আসেননি, এসেছিলেন কিংবদন্তি ব্রান্ডোর একটি কড়া বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে। সরাসরি সম্প্রচারিত হওয়া ৮৫ মিলিয়ন দর্শকের সামনে আদিবাসী আমেরিকান অধিকারকর্মী ও অভিনেত্রী লিটল ফেদার তখন ঘোষণা করলেন মার্লন ব্রান্ডোর এই পুরস্কার নিতে অপারগ। এই মর্যাদাপূর্ণ পুরস্কার তিনি খুব দুঃখের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু কেন? ব্রান্ডোর এই অস্কার বয়কটের পেছনে ছিল তীব্র ক্ষোভ ও মানবিক প্রতিবাদ। হলিউড চলচ্চিত্রে বছরের পর বছর ধরে আদিবাসী আমেরিকান বা রেড ইন্ডিয়ানদের যেভাবে খাটো করে অমর্যাদাকরভাবে খলনায়ক হিসেবে ফুটিয়ে তোলা হতো, তার বিরুদ্ধেই ছিল এই প্রতিবাদ। একই সাথে সাউথ ডাকোটার উনডেননিতে তখন মার্কিন সরকার ও আদিবাসী অধিকার কর্মীদের মধ্যে চরম উত্তেজনা চলছিল। সেই অধিকার বঞ্চিত আদিবাসীদের আন্দোলনের প্রতি সংহতি জানাতেই ব্রান্ডো এই সিদ্ধান্তটি নেন। অস্কারের সোনালী ট্রফির চেয়েও তার কাছে মানুষের অধিকারের মূল্য ছিল অনেক বেশি। লিটল ফেদারের এই ঘোষণার পর পুরো অস্কার হলরুমে যেন বোমাবাজি হলো। কেউ কেউ করতালিতে ফেটে পড়লেন, আবার কেউ বা ফেটে পড়লেন ক্ষোভে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। অস্কারের সেই জাঁকজমকপূর্ণ রাতকে ম্লান করে দিয়ে মার্লন ব্রান্ডো প্রমাণ করে দিলেন একজন সত্যিকারের শিল্পী শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে জানেন। অস্কারের ইতিহাসে এটি আজ পর্যন্ত সবচেয়ে বিতর্কিত কিন্তু সাহসী এবং আইকনিক মুহূর্ত। আচ্ছা বলুন তো, সিনেমার পর্দার এই গডফাদারের এমন সাহসী সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে? কমেন্টে জানাতে পারেন।